নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে বিষয় দিয়েছি ইন্দিরা রয় শর্মা। ও আমাদের খুব প্রিয় একজন, আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু। ও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে না, ওর পুরো মূল বক্তব্য পুরো বুঝিয়ে দেয়, কিন্তু ও আসে না সবার সামনে। কিন্তু যদি কমেন্টগুলো দেখা যায় তাহলে বোঝা যায় যে ও কত সুন্দর একজন বক্তা, মানে বোঝা যায় খুব সুন্দরভাবে ও কমেন্টের মাধ্যমে সবকিছু বলে। তো আজকে ওর দেয়া বিষয় যে সঙ্গে থাকাটা সহজ, কিন্তু বিশ্বাস করে থাকাটা কঠিন। কথাটা না খুব বড় সত্যি কথা। আমরা হয়তো দিনের পর দিন পরিবারের সকলকে নিয়ে সংসার করছি, কিন্তু সত্যি যদি মানে নিজের মনটাকে মানে খুব ভাবে পরীক্ষা করে দেখি যে আমরা কি সঠিকভাবে প্রত্যেককে বিশ্বাস করতে পারছি, এটা আমরা যদি নিজেদের, ওই যে বলি প্রত্যেক কিছুর মধ্যেই আমাদের নিজেদের কে জাজ করতে হবে যে আমরা কতটা সঠিক। যেমন ছোট থেকে বড় হয়েছি, হয়তো অনেকেই তোমাদের বলবে যে তোমাকে না খুব ভালোবাসি। ভালোবাসি কথাটা বলাটা খুব সহজ, কিন্তু এই কথাটা কতজন বলবে যে তোমাকে আমি খুব বিশ্বাস করি? দেখো তো, একবার ভেবে দেখবে যে এই বিশ্বাস করি কথাটা যদি কেউ বলে না, তখন মনে হবে যে না, সত্যি আমাকে বিশ্বাস করে, তাহলে এই বিশ্বাসের মর্যাদাটা আমাকে দেওয়া উচিত। মানে যে আমাকে বিশ্বাস করবে তাকে আমায় বিশ্বাসের মর্যাদাটা দিতে হবে। অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে এই কথাটা আসে যে একটা সংসার করতে গেলে তো অপরের ওপর বিশ্বাস করতে হবে, একে অপরকে বিশ্বাস করতে হবে। তিনি যদি পুরুষ হন তো তার স্ত্রীকে বিশ্বাস করতে হবে, আর তিনি যদি স্ত্রী হন তো সেই মানে ওনার স্বামীকে বিশ্বাস করতে হবে। একটা সংসার না বিশ্বাসে গড়ে ওঠে। ভালোবাসি বললেই তো বলা যায়, মুখ দিয়ে বলা যায় তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি, এটা আলাদা কথা, হ্যাঁ সম্পূর্ণ। কিন্তু তোমাকে বিশ্বাস করি, এই যে শব্দটার মধ্যে না একটা মানে বেশ গূঢ় তত্ত্ব আছে। বিশ্বাস মানে এতটাই বিশ্বাস থাকবে যে যাই কিছু ওলটপালট হয়ে যাক না কেন, সেই বিশ্বাসটা কিন্তু সরবে না। আর যদি বা সরে যায় তাহলে সেইটা যখন আবার ফিরিয়ে আনতে কিন্তু সেটাও বেশ সময় লাগবে আর কি। এই হচ্ছে ব্যাপার। বিশ্বাস এমনই একটা জিনিস। বিশ্বাস একটা অদ্ভুত শব্দ। বিশ্বাস করে মানুষ অনেক কিছু পায়, বিশ্বাসেই পায়। আবার যখন কিছু হারায়, অনেক কিছু হারায় যখন, সেটা কিন্তু সেই বিশ্বাস করেই হারায়। হ্যাঁ, বলে না বিশ্বাস করে ঠকলাম, মানে কি? তো আমি আমি বলবো যে আমি না যতদিন ধরে আমার পথের মোড়টাকে ঘুরিয়ে নিয়েছি যে না আমি এভাবে চলবো, তো তখন থেকে আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করি যে আমার মধ্যে বিশ্বাসটা দাও, আমি যেন চট করে কাউকে অবিশ্বাস না করি। সে আমার কর্মচারী হোক, আমার বাড়ির আরো যাই হোক, সে যেই হোক, আমি যদি যেন বিশ্বাসটা আমি প্রত্যেকের ওপর রাখতে পারি। বিশ্বাসটা রাখাটাও একটা ব্যাপার। আমি বলতাম এর আগে অনেক ভিডিওতেই আমার বলা আছে যে একটা সময় আমার মনের মধ্যে সন্দেহ প্রবণতা, মানে কাউকেই আমি বিশ্বাস করতে পারতাম না। আমার মনে হতো যে আমাকে না জানিয়ে মানে আমার আড়ালে হয়তো অনেক কিছু চলছে, এরকম। এটা একটা আমার মানসিক রোগগ্রস্ত। আমি বারবার এই কথাটা, যারা আমার কাছাকাছি বন্ধুরা তারা এই কথাটা আমার মুখ থেকে অনেকবার শুনেছ, কিন্তু যারা নতুন শুনছো তারা জানবে বা বুঝবে যে এই কথাটা আমি এর আগে অনেকবার বলেছি যে আমার মধ্যে বিশ্বাসটা পুরো নির্মূল হয়ে গেছিল। আমি মানে তখন যে কোনো পরিস্থিতিতে প্রত্যেককে আমি ভাবতাম যে তারা হয়তো আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, লুকিয়ে যাচ্ছে, আমাকে বলছে না, আমাকে না জানিয়ে অনেক কিছু করছে। যখন আমি নিজেকেই মানে ঈশ্বরের একটা একটা মানে কৃপা বলতে পারি যে আমাকে তিনি বুঝিয়ে দিলেন যে না, আমি তো রোগগ্রস্ত, আমি তো এরকম ছিলাম না, তাহলে আমি কেন শুধু শুধু অন্যের ওপর সন্দেহ করছি? কেউ কোথাও যাচ্ছে, আমি তাকিয়ে দেখছি যে কোন দিকে যাচ্ছে, দেখি তো। এটা আমি বারবারই বলি। তো আমি না এটা নিয়ে খুব বুঝি। একটা সংসারকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে গেলে বিশ্বাসের দরকার হয়। বিশ্বাস যদি না থাকে, অবিশ্বাস নিয়ে কখনো সংসার গড়ে ওঠে না। আর এবার পরিস্থিতি অনুযায়ী হয়তো সত্যিই কিছু একটা ঘটছে, আর আমাদের মেয়েদের না সত্যি একটা মানে প্রত্যেকটা মেয়েদের মধ্যে, এটা ছেলেদের কতটা কাজ করবে আমি জানি না, আমাদের মেয়েদের মধ্যে এমন একটা মনে হয় ঈশ্বর থেকে এরকম একটা কিছু দেয়া আছে যে আমাদের যদি স্বামীরা
ঘুরপথে বা মানে কিছু যদি লুকাবার চেষ্টা করে, আমরা দেখবেন চট করে সেটা কিন্তু বুঝতে পারি। এটা কিন্তু এই গুণটা কিন্তু আমাদের দেয়া আছে, প্রত্যেক মেয়ের মধ্যেই এই গুণটা দেখবেন। বলে না, যে কোনো ক্ষেত্রে আমি অনেক জায়গায় শুনেছি, আর কি করেই বলুক যাই করুক, মানে ভীষণ মানে গোয়েন্দার মনোভাব আর কি মেয়েদের মধ্যে, যে একটা প্রখর একটা বুদ্ধি কাজ করে যে এটা আমার সাথে ঠিক হচ্ছে না, এটা না আমরা নিজেরাই কিন্তু বুঝতে পেরে যাই, এই হচ্ছে ব্যাপার। তো এটা চরম সত্য কথা। সত্যি কথা বলতে কি, আমি যদি বা কখনো কিছু হবে, ধরুন আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এটা একটা হাসিও পায় মানে রাগও হয়। আমার হাজবেন্ড অফিসে মানে ফিস্ট থাকলে একটু পেটটা গন্ডগোল, পেট মানে সমস্যা করে, তো অফিসে ফিস্ট থাকলে আমি রেগে যাই, এই তোমাদের দুদিন অন্তর ফিস্ট কিসের, ফিস্ট হলেই তো এবার জানবো যে খাওয়া দাওয়া করবে, তারপরেই এবার মানে শরীরটা খারাপ হবে, এই দেখবো তারপরে দিনই চা খাচ্ছে না অসুবিধা হচ্ছে। তো তখন আমার খুব রাগ হয় যে তাহলে তাহলে আবার এরকম ফিস্ট করে দরকারি, দুদিন অন্তর এই অফিসে ফিস্ট হচ্ছে, কিসের জন্য হবে, এরকম বলতাম। তো যখন আমি খুব রাগারাগি বলতে ওটা নিয়ে একটু রেগে যেতাম, যে দরকার নেই তাহলে ওরম ফিস্টে থাকবে, দুদিন অন্তর আজ এই খাওয়া কাল সেই খাওয়া দিয়ে আর বাড়িতে অসুবিধা, এবার তার জন্য সেই হয়তো আমাদের ঝোল ভাত খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো এরকম চলতে চলতে এরকম যখন বলতাম না, সে এবার আমাকে লোকাবার চেষ্টা করতো, কিন্তু ওই যে তীক্ষ্ণ যে একটা দৃষ্টি, যখনই ও লোকাচ্ছে আলাদা করে না, এবার আমাদের ওই গ্রসারির দোকান আছে বলে আমাদের বাড়ি থেকেই ওই আলু পেঁয়াজ এসব নিয়ে যেত। বলতে গিয়ে আমার এখন হাসি পাচ্ছে, কিন্তু তখন মানে চরম আমি রেগে রেগে যেতাম আর কি। তো আলু পেঁয়াজ যা কিছু আর কি দরকার মশলাপাতি, ওটা নিয়ে নিয়ে যেতে, এবার নিয়ে গেলে তো আমি দেখতে পেয়ে যাবো। আর ও কি করছে, আমি রান্নাঘরে রান্না করছি, ও এনে কি করছে, ওই ঠাকুর আছে, ঠাকুরের কাঠামো সাইডে লুকিয়ে রাখছে, যাতে আমি দেখতে না পাই, তাহলে আমি চেঁচাবো। তো এই রকম ব্যাপার, কিন্তু আমি আমি তো ঠিক দেখতেই পাবো এবং আমি বুঝতেও পারবো। এবার সেই নিয়ে তো আমি এইটা কি করতে নিয়ে যাচ্ছে, হ্যানা ত্যানা করেছে, তারপরে ও কি অফিসে বলেছে যে আমায় ক্ষমা করো বাবা, এবার যা ফিস্ট করো তোমরা যা বুঝবো, যে আমি বাড়ি থেকে আর আনবো না। হাসিও পাচ্ছে আমার খুব কথাটা বলতে গিয়ে। তো পরে এটা আমি ওনার মানে ওরই অফিসের একজন অন্য মানুষের কাছ থেকে আমি শুনেছি যে হ্যাঁ শ্রাবণী তুমি চেঁচামেচি করেছো, তারপরে এসে বলেছে না আমায় ক্ষমা করো বাবা, আমি আর বাড়ি থেকে কিছু আনবো না, মানে আমি দেখতে পেয়ে গেছি ঠিক। এটা কিন্তু শুধু আমি বলে না, এটা অনেক মেয়ের ক্ষেত্রেই দেখেছি, মানে যে যদি বাড়ির লোক ওরকম লোকাবার চেষ্টা করে তাহলে কিন্তু ঠিক বোঝা যায় যে এই হচ্ছে ব্যাপার। তো যে কোনো ক্ষেত্রে, এটা আমি তো এটা একটা উদাহরণ দিলাম, যে কোনো ক্ষেত্রেই যদি স্বামীরা স্ত্রীদের থেকে কিছু লোকাবার চেষ্টা করে না, তখন স্ত্রীদের মনটা এমনই হয়, ঠিক বুঝতে পেরে যায় যে হ্যাঁ একটা কিছু সে আমাকে লুকাতে চাইছে, হয়তো পারফেক্ট বুঝতে পারছি না যে কি লুকাতে চাইছে, কিন্তু তার মুখ দেখে, তার চলন হাব ভাব দেখে ঠিক, যদি আমরা একে অপরের কাছাকাছি থাকি তাহলে তার চলন বলন হঠাৎ করে যে পরিবর্তনটা হয়, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তখন থেকে একটা সন্দেহ আসে। তো একটা মানুষকে বিশ্বাস করব, বিশ্বাসটা তো আমার একার উপর নির্ভর করবে না, সে আমাকে, আমি যদি সমানেই তাকে বিশ্বাস করে যাচ্ছি, সমানেই তাকে ভালোবেসে যাচ্ছি একতরফা, আমি এটা আগেই বলবো, পৃথিবীতে যেমন সব কিছু সত্য মিথ্যা ভালো মন্দ এরকম একতরফা কিন্তু একার দ্বারা কোনো কিছু হয় না। একটা হাতে যেমন, একটা হাতে কেউ এরকম করে তালি বাজাতে পারবে, পারবে না, দুটো হাত দরকার। সেই রকমই একটা সংসার গঠন বলে যে বিশ্বাস করে যে পাশে থাকবো, সেটা আমার একার দ্বারা কি করে হবে, আমার উল্টো দিকের যে মানুষ থাকবে, আমি যাকে বিশ্বাস করবো তারও তো বিশ্বাসটা আমার ওপর দরকার না, সে তাকেও সেরম হতে হবে, তবে না আমি তার উপর তাকে বিশ্বাসটা করতে পারবো আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো বিশ্বাস করে থাকাটা কঠিন, মানে আমি চাই মানুষকে বিশ্বাস করতে। ওই যে বললাম, বিশ্বাস এমন একটা শব্দ, মানুষ বিশ্বাস করে সবকিছু পায়, আবার বিশ্বাস করেই সবকিছু হারায়, এই হচ্ছে ব্যাপার। তো বিশ্বাসটা ওই যে বললাম একতরফা, এটা হয় না। বিশ্বাস যদি আমি সংসারে যাকে করি, আমার সন্তানদের প্রতিও যদি আমার ধরুন অগাধ বিশ্বাস আমার সন্তানদের প্রতি, তখন সেই যে একটুখানি তারা তাদের হয়তো তারা সেরকম নয়, বা আমার বিশ্বাসের মর্যাদাটা তারা রাখলো না, আমি যখনই সেই মানে মর্যাদাটা যখন আমার বিশ্বাসের দিল না, তখন ওই যে আমার বিশ্বাসটা ভেঙে গেল, সেই বিশ্বাসটা আবার জোড়া লাগাতে না অনেকটা সময় লেগে যায়, বা জোড়া লাগলেও সেই ভাঙা জায়গার দাগটা কিন্তু থেকে যায়। আর বিশ্বাস ভাঙার কিন্তু কোনো শব্দ হয় না, নিঃশব্দে বিশ্বাসটা ভাঙে, এবং সেই যে ভাঙার জিনিসটা ওটা ভীষণ মানে মনে কষ্ট দেয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটাই বললাম, জানি না আমি কতটা ঠিক বললাম বা ভুল বললাম, তোমরা যারা শুনবে তারা অবশ্যই বলো যে আমি ঠিক বললাম বা ভুল বললাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো।
চলাম আজকে পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো।